ছোট বোনের হাজবেন্ডে দুলাভাই কয়ে ডাকাটা তো আমার জন্যও একটা প্রেস্টিজের বিষয়। আরে ছোট বোনের স্বামী হলে কি হবি, সে তো দারোগা মানুষ। তুমি নাকি অন্যের কবিতা নিজের নামে ছাপাও? অসম্ভব, সরি, উত্তেজনায় খারাই গেছিলাম। নিশ্চয়ই আপনাকে এইসব প্রফেসর ট্যাপা পকেট মার করেছে। আর সর্বনাশ হয়ে গেছে, ওই যে সাবিত্রী বৌদি গলায় দড়ি দিয়েছে। আমার বোনটা গলায় দড়ি দিছে, তার বিচার করেন স্যার। তোর কোন বোন গলায় দড়ি দিয়েছে রে? কে? রঘুশীলের বউ সাবিত্রী। আচ্ছা ঝামেলাটা বাঁধেছিল কি নে, সেটা কি জানবার পারিছো? রঘুদা বৌদিক বলে আরেকটা বিয়ে করবে বলে হুমকি দিয়েছিল। সাবিত্রী বৌদি গলায় দড়ি দিয়েছে কেন? কিসের জন্য? কোথায় করেছে? মরে গেছে নাকি? হায় হায়, তারে পুরাবে কোন জায়গায়? আল্লাহ, এ ভগবান, এ আল্লাহ। বৌদি তোমাকে এত কথা কয়ে গেছে আর তুমি তাকে বাঁচানোর চেষ্টা করনি যাবে ভাই? টেপা ভাই, তোমরা কি মানুষ না আর কিছু? বৌদি তোমাকে এসব কথা কলো আর তুমি এখান থেকে খাড়ায় খাড়ায় তার সাথে সীতার কারের গপ্প শুরু করলে। হ্যাঁ, তোমাকে তোমাকে দিলে কি দয়া মায়া বলে কিছু নেই? আমার এখন মনে হচ্ছে যে তোমরা হাতে ধরে তাইরে ফাঁসির কাটে ঝুলাই দিচ্ছ। ওরে ভগবান, কি করবো কাকা? আপনি আমার বাঁচান কাকা, আমি তো মহামার হয়তো তোমরা পড়াইছি কাকা। কাকা পুলিশ যদি ধরে না আমার কাজ করে বাড়ি মারে, আমি দরকার করে দাঁড়ালি কাকা। সেই কথা ভাবার আগে ওই অত্যাচারের কথাটা মনে ছিল না? কাকা আমি তো অত্যাচার করি নাই, আমি আপনার কইছি না কাকা, পিলপাড়ের মানুষ, পাতা গরম, সে সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করতো। এই রঘুশীল ধরেন কাকা, সে মারার গেছে আসামি, সুদ করে কেন না পারে? মুখ সামলা কথা কইস নন্দ, এতক্ষণ কিন্তু মার্ডার করি নাই, এখন কিন্তু সত্যি সত্যি তোকে মার্ডার করবার পারি। দেখেছেন কাকা, সাবিত্রী খুন করে ঘরের মধ্যে ঝুলাই রেখে আইসে আবার আমাকে মার্ডার করবে চায়। কুশকিনী নন্দ, রঘু তার বউকে মার্ডার করে ঘরে ঝুলাই রেখে আসছে। হায় হায় হায়, রঘু তো কই বউ রাগ করে গলায় দড়ি দিছে। কাকা কাকা কাকা, আপনি উইয়ার কথা বিশ্বাস করবেন না কাকা। মাটা তো দূরের কথা, সারা জীবন সাবিত্রীর শেষা খাইয়াও আমি কোনোদিন তার একটা ফুলের টুকাও দেই নাই। এখন তো সেই কথা কবেই দারোগা আসতিছে, কেস দিয়ে আসছি, কসম দিলে ভালো মতো সব বাইরে আসবি না। টেপা পকেট মারের সাথে দোস্তি করে পকেট মারের টাকার ভাগ খাইছো, আর এখন মার্ডার করবে আইছো। আমার বড় তো তুমি মার্ডার করে থাকি, তুই কর কিনা? বহু চিন্তা করা হয়েছে, এখন যা করছি তাই করো, ভাগো। টেপা ভাই, তুমি যদি দরজা না ভাঙবে চাও তাহলে পরে শাবল আমার কাছে দাও, আমি দরজা ভাঙবো। কেস যদি হয় তাহলে পরে আমার নামে হবে, আমি দেখে নিব। হয়েছে হয়েছে, বসছি। জুড়ে দাও না কেন? এখানে এখানে বৌদি, সাক্ষী, বৌদি, তুমি বাঁচিয়েছি বাবা। মানুষ এরম পাগলামি করে বৌদি। পারলাম না রে বোন, শত চেষ্টা করেও আমি মরে পারলাম না। বারবার আমার সওয়ালটার মুখ খালি বাধা হয়ে দাঁড়াইলো। আমি না থাকলে যে আমি খবরও কেউ নিবি না রে বোন। মেয়ের আমি পারলাম না রে। ওরে বাবা, কি করতে গেছিলে? আমি তো এমনি জলে ভাষা দিছি রে বোন, আমি তো এমনি বনবাসা দিয়ে আইছি। আমি বললি আসলে খোঁজ দেওয়ার কেউ থাকবি না। ঘন্টু কনে? সে তো আইছিল, আইছিল তো গেল কনে, বাড়ি তো যায়নি। সেটা তো কয়া গেল না, তা কবে পারবো না, মাস্টারের খোঁজ করতেছিল। মাস্টার কনে? মাস্টারই তো অফিস খোলে না। মাস্টার কি এখন অফিস খোলা বাদ দিয়ে দিচ্ছে? ওই হাটবার ছাড়া তো খোলা টোলা দেখি। আচ্ছা, তাহলে কি জন্টু মাস্টারের বাড়িতে গেছে নাকি? সেটা তো কিছু কয়া গেল না, এদিকে আবার আর এক কাণ্ড ঘটে গেছে। কি এমন কাণ্ড ঘটে গেছে যে মুখটা একদম কাষ্টে করে রাখিছিস? হাটকোলা কি কেউ গেঞ্জাম করতে আইছিল, মাস্তানি করতে আইছিল? না না না, সেরকম কিছু হলে তো তুমি খবরই পাইতে। এদিকে ঘটেছে রঘুশীলের বউ গলায় দড়ি নিয়ে মরেছে। কোষ কি? এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুই এতক্ষণ আমার কাছে গোপন করে রাখিসু? হ্যাঁ, আমি তো মনে করছি তুমি খবর পাইছাও। মানুষ কয় না মরার খবর নাকি বাতাসের আগে ছোটে। বুলা, আমি যদি খবর পাইতাম তাহলে কি তোর সাথে এসে এতক্ষণ কথা করতাম? আমি তো সরাসরি রঘুর বাড়িতেই যেতাম। শিগগির চলে, চলে আমার সাথে।
আমি যাই কি করব? এক কাম করলেই ভালো হয় না? রঘুশীলের বাড়ি যাওয়ার আগে থানায় একটা খবর দেওয়া উচিত। দারোগা স্যার তাই কইতেছিল। আরে তো গলায় দড়ি দিছে, নিজ ইচ্ছায় মরিছে। থানা পুলিশের মধ্যে আবার কি করবে? তাহলে তুমি যাই কি করবে? ওরে সেটা যদি তুই বুঝতি তাহলে তো তোর নাম আর ভুলা হইতো না। এখন গিয়ে একটু রঘুরে সান্ত্বনা দিতে হবে। তো সামনে ইলেকশন, রাজনীতির ঘোড়ার ডিম, বোঝো তুমি? চলো তুমি একলাই যাও। মরা লাশ দেখলি আমার আর রাত্রি ঘুম আসে না, খালি চোখের সামনে ভাসে ওঠে। এমনি মেলা বিপদের মধ্যেই আছে। বুঝতে পারিস তুই ইদানিং তাহলে ডিউটি বাদ দিয়ে রাত্রিরে ঘুমোচ্ছিস না? রাত্রি তোর ঘুমানোর কিসের? হ্যাঁ, আয় আমার সাথে আয়। এই মা, তো রঘুর বউয়ের খবর কি? লাশটা কি ঘর থেকে ভাগ করে গেছে? বৌদি গলায় দড়ি দেয় নাই আব্বা। আলহামদুলিল্লাহ। কিন্তু কিন্তু রঘু যে আমার কাছে এসে কাঁদাকাটি করলো তাকে বাঁচানোর জন্য। কি করছো? রঘু তো তোমার কাছে এসেছিল। হ্যাঁ। তাক তুমি ধরে বেঁধে রাখো রেখে? না, আমি ধরে বেঁধে রাখবো কি করে? নন্দ এসে কইলো সে পুলিশ সাথে করে নিয়ে আসছে, এই কথা শুনে সে দৌড়ে পলায় গেল। তোমার তো উচিত ছিল তারে ধরে থানা দেয়া। তুই না করলো রঘুর বই গলায় দড়ি দেয়নি, তাহলে আমি থানা দেওয়ার কথা করছো? আরে বৌদি তো গলায় দড়ি দেওয়ার জন্যই দরজা দিয়েছিল, কিন্তু তার ব্যাটার কথা চিন্তা করে কামটা করেনি। একবার চিন্তা করে দেখো আব্বা, রঘুদা কি রকম খারাপ লোক। সে নাকি আরেকখান বিয়ে করবে কয়া বৌদি হুমকি দেয়। সি সি সি, রঘুটা এত খারাপ হয়ে গেছে? না, ওর কাছে তো সেভ করা যাবে না। একখান সাওয়াল আর বৌরে বাদ দেওয়ার খানটা হয় না। দুধের সাওয়ালটা নির্বাসনে যে দিয়ে দিছে, তার আবার আরেকখান বিয়ে করার আউসার। এসব লোকের মুখও দেখার ইচ্ছা করে। ওই স্যার একটা বিয়ে করবি না? তো দিয়ে দে, আরেকটা বিয়ে দিয়ে দে। খালি তার আগে আমার সলটাকে আমার কাছে আনিয়ে দিস। তার সাথে করে আমি যদি দুই চলে যায় চলে যাবো। কমই হলো, চলে যাবো না? দাও না, পালাইছে। এমন একটা সিস্টেম করতে হবে, এমন শিক্ষা দেওয়া লাগবে না কোথা, যেন জীবনে আর ওই উল্টা পাল্টা কথা মুখ দিয়ে না আসে, বুঝতে পারিস? খবরটা দিলে কি এমন ক্ষতিটা হতো রঘুটা? লাশ দেখতে এসে নাকি হাসান? না, ওই কি জানি শুনলাম। আরে বলা, তুই এরকম উল্টা পাল্টা ফালতু আইটেম খবর দিয়ে আমার নিয়ে আসছিস কেন? আমি তো এসে দেহে কথাটা কইনি হাসিম ভাই। নন্দ যায় বুক চাপড়ায় কাটে কাটে কোলে সাবিত্রী বৌদি ঘরের দরজা আটকায় গলায় দড়ি নেছে। শুনে দারোগা স্যার তাক থানায় যায় মার্ডার কেস দিবেন কোলে। ও, তুই যেমন নন্দ তেমন। কত টেনশন নিয়ে আমি ছুটে আসলাম, কত লোককে বসায় রেখে আসলাম। খামাখা আমাকে আশা হলে মনে করে দিনটা কিরম করলি সার্থক হতো। আইসে যদি দেখতে সাবিত্রী বৌদির চোখের উপরে তুলসী পাতা দেওয়া লাশ হয়ে পড়ে রয়েছে, তালিকা মনে হয়েছে। না না বৌদি, সে লাশ দেখতে আসে নাই, আইসে রঘুদাক সান্ত্বনা দিবে। উল্টো পাল্টা কথা করছে রে। আমি রঘুদাক সান্ত্বনা দেবার আছি তো না। হ্যাঁ, আজকে যদি রঘুদা দোষী হতো তাকে আমি থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতাম। এই কিরে, ঘটনা কি ঘটেছে আমাকে একটু খুলে কত, আসলে অরিজিনাল ঘটনাটা কি? আরে হয়েছে কি কিছুই না, যে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় না, সে ধরনের কিছু একটা ঘটেছিল। ওই রঘুদা একটা ফাউল টক করেছে, সেটার জন্য মান অভিমান, এছাড়া আর কিছু না। রঘু কোথায়? গেছে মনে হয়, কোথাও গেছে আর কি। অত অত জটিল ওখানে আটকে রাখবি না। আরে হাসে বস না, তুই কথা কইস নি। মা, তুই কি আবার রঘুর বাড়ি যাবো? না আব্বা, টেপা ভাই কাশবির কইছি, তাকে দিয়ে পাঠাবো। কাল দুপুর থেকে তো বৌদির কিছু খাওয়া হয়নি। ও, ট্যাপাও কি রঘুর বাড়িতে গিয়েছিল? হ্যাঁ, রঘুদাক তাকে নিজেই ডাইকে নিয়ে গেছিল। ফুলমতি ভাবিও গিয়েছিল। হুরমতি? হুরমতি জানি কিটা? ও মা, ফুলমতি ভাবি, তুমি ভুলে গেছো? হাসুভাইয়ের বউ। ও
ও ফুলমতি ফুলমতি, আমি নামটা কেমন করে ভুলে গেলাম রে। আমার মনে হয় তোমার 3 মেয়ের মধ্যে নামও তোমার মাঝে মাঝে ভুল হয়ে যায়। আরে না না, এই বেটা তার মেয়ের নাম কোনোদিন ভুলবে না, এখনই পরীক্ষা হয়ে যায়। আমার মেয়ের নাম হচ্ছে সুখজান, মেহেরজান আর নূরজাহান। কি ঠিক হয়েছে না? ঠিক আছে, তুমি এখন যাও, হাত মুখ ধুয়ে আসো, তোমারও খাবার দিয়ে দিচ্ছি, মেলা বেড়া হয়ে গেছে। আচ্ছা মা, ঝন্টু দারোগা নাকি চাকরি ফিরে পাইছে, তুই কিছু জানিস নাকি? আমি জানবো কেমন করে? না মানে তুই কইলি যে টেপার সঙ্গে তোর দেখা হয়েছিল, তাই জিজ্ঞেস করলাম। তুমি কি যে কও না আব্বা, আমি কি ঝন্টু দারোগার চাকরির খবর নিবে গেছিলাম নাকি? আর ঝন্টু দারোগার চাকরি ফিরে পাইলি বা আমাকে কি? না মানে মানুষটা তো সুবিধার না, তাই করছিলাম। বৌদি রাগ করে দীর্ঘক্ষণ দরজা আটকায় ঘরের মধ্যে ছিল। এখানে তো যে কোনো ধরনের বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যাবারই পারতো। আরে বোঝো না কে, ভয়াবহ ঘটনার জন্যই তো রঘুশীল পলাইছে। আরে পলায় যাবে কোনে সে? তাকে খুঁজে বাইর করে শাস্তির ব্যবস্থা করা হবে। তুমি কোনো চিন্তা করে না বৌদি। এই হাসেম এই এলাকায় এই ধরনের কোনো অন্যায় প্রশ্রয় দেয়নি, কোনোদিন দেবেও না। না রে ভাই, তোমার কিছু করা লাগবে না, আমি তো তার শাস্তি আসলে চাই না। আর বৌদি তুমি শাস্তি না চালি কি হবে? আইন তো থাইমে থাকবে না, আইন তো তার নিজস্ব গতিতে চলবেই, ঠিক না? রঘুর শাস্তি পাতেই হবে। ওর কত বড় সাহস যে জলজন্ত একটা সুন্দরী বউ ঘরের মধ্যে থাকতি সে আরেকটা বিয়ে করার ডিসিশন নেয় কিভাবে? ও কি হিন্দু পারিবারিক আইন সম্পর্কে জানে না না কি? আচ্ছা হয়েছে বৌদি, তুমি যাও, একটু ঘরের ভিতরে যাও, মুখের মধ্যে পানি টানি দিয়ে একটু রেস্ট নাও, যাও যাও। হ্যাঁ, আসলে বৌদির এখন একটু রেস্ট দরকার। আচ্ছা বৌদি, খাওয়া দাওয়া রান্না বাড়া কিছু হয়েছে নাকি? এই দেখিছো কেমন বুকার মতো কথা বললাম, জানবে কিটা? এই বুলা, এক কাজ কর, তাড়াতাড়ি দৌড় দে, হাট খোলায় যা, যায় আমার কথা কয়ে ওইখানে চিড়ে গুড় দই। বৌদি দই আনাবো না কি ওই মিষ্টি আনাবো? আচ্ছা যা যা পাইস তাড়াতাড়ি নিয়ে আয়, যা। তোর এত ব্যস্ত হওয়া লাগবে না, এত ব্যস্ত হওয়া লাগবে না। মেয়ের জান রান্না বাড়া করতেছে, আমি যাবো, সেটা নিয়ে আসবো না গিয়ে। কি করছিস টেপা? হ্যাঁ, মেয়ের জানাই ছিল, দেখেছিস আস্তে আস্তে কেমন অন্যান্য খবরও বাইরে যাচ্ছে। তা মেয়েরজন কি একা ছিল? এটাও তোর কাছে একটা ঘটনা হয়ে গেল না? এরকম একটা ঘটনা ঘটিছে, গ্রামের অনেকেই তো দেখতে আইছে, যেমন তুই আইসু। না তোর কথাও ঠিক আছে, তা আচ্ছা বাদ দে, তুই যা, যে মেহেরজানের বাড়িতে খাবার আনার ব্যবস্থা কর, আমি এখানে আসি, যা। দেখে মনে হচ্ছিল যে সে নিজে চোখে রঘুশীলের বোর লাশ দেখে আসছে। আচ্ছা এই কথা, তো দারোগা শুনে তো খুবই খুশি হয়েছে, তাই না? চাকরি পাওয়ার পর থেকে দারোগা স্যারের চেহারা দেখে খুশি না লজ্জা বেজার এটা বোঝা যাচ্ছে না। তো নন্দক থানায় যায় মার্ডার কেস করবেন বুদ্ধি দিছিল। তাহলে তো আমার নামটা তো থানায় ছিল, মানে কেসের মধ্যে তো ছিল, তাই না? ছিল করছিস কেরে টেপা? নন্দন নিজের মুখে কইছিল তোর নামে কেস দিবি। শোন রে ভাই, একটু সাবধানে চলাফেরা করিস, জানিসই তো দারোগা স্যারের তোর উপরে মেলা রাগ আছে। রাখ, আমার চিন্তা বাদ দে, তুই তো নিজের চিন্তা করে। ও তোর দারোগা স্যারের চাকরি ফিরে পাওয়ার কারণে তো তোর প্রমোশন হচ্ছে, তাই না? ঘোড়ার ডিমের প্রমোশন হয়েছে। চাকরি ফিরে পাওয়ার চিঠি পাওয়ার পরে খুব আশা করেছিলাম যে ভালো মন্দ একটা খাওয়া দাওয়া হবে এই উপলক্ষে। কিসের কি ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, একটা বাতাসা হাতের ভিতর দিয়ে কইলে না যেটা খায় একটু পানি খা। সন্ধ্যে টেপা, গরিব মানুষের আশা করাটাই বৃথা। তুমি কি মনে করিস যে তুমি পালা থাকলেই পুলিশ তোমাকে ধরবে পারবে না? পুলিশ আরো সুন্দর করে তুমি যেখানে থাকো সেখান থেকে খাপ করে ধরে আইনে ডাবল কোপাবে। এই বিলবারের মহিলা বিয়ে করে আবার বলেছে
শেষ পর্যন্ত পুলিশের হাতে মার খাওয়া লাগবি। রঘুদা কনে যাবার পারে প্রতিবার কোনে আবার যাবি? মনে হয় বিয়ের জন্য পাত্রী দেখে বেড়াচ্ছে। এখন যদি আমি পুলিশের হাতে ধরা খাই তাহলে পরে তো আমি তোর নামও কয়ে দেবো। কি কবে তুমি দুজনে মিলে বৌদিরে মারিছি তারপর লাশ ঝুলাই রাখিছি না? সাবিত্রী বৌদির দেখে আমি তো তরাইশো হয়ে গেলাম। লাশ দেখতে এসে আমি দেখি জ্যান্ত মানুষ বসে কথা কইতেছে। সব দোষ টেপার। আমি কইছিলাম টেপারে দরজা ভাঙ্গা ফেলা, তোর বৌদিক বাঁচা, উদ্ধার কর। সে আমার কি কয় জানো? এই চ্যাংরা কয় দারোগা না আসলে নাকি দরজা ভাঙা যাবি না। শুনলাম রঘু সিলেট নাকি তুই তারা করেছিল, সে তো তোর গরু খোঁজা খুঁজতেছে।